ছিল, দেশটা রাষ্ট্রপতি না। আপনাদের হাতেই তো ছিল। কিন্তু সেখানে থেকে গেছে এই বা স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই। মানে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, ঠিকমতো বেছে নিতে পারে নাই তাদের জনপ্রতিনিধি এবং একবার না বারবার, বারবার এবং সামনেও পারবে কিনা তার কোনো ভরসা আপনারা দিচ্ছিলেন না। ফলে মানে মানুষের হাতে উপায় কি ছিল আপনাদেরকে এভাবে সরানো ছাড়া? না, মানুষ সরায়নি, ইটস এ ডিজাইন। হুম। এই যে সরিয়েছে সে নিজেই তো বলেছে ম্যাটিকুলাস ডিজাইন। ধরেন সেই ডিজাইনে তো মানুষ ইনভলভড হয়েছে। মানুষ ইনভলভড না হলে তো কত কত ডিজাইন পার্সেন্ট মানুষ? বাস্তবায়ন করা যেত না। 18 কোটি মানুষের মধ্যে কত কত লোক ছিল সেদিন? 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, হুম। 25 লাখ, যারা ছিল না 30? তাদের সমর্থন ছিল। মেবি আপনার কাছে মনে হবে, কিন্তু উপস্থিত ছিল 30 টা। আমি 2 তারিখে নেত্রীর কাছে গেছিলাম। আমি তাকে তার 3 মাস আগে পার্লামেন্টারি কমিটিতে বলেছি। হুম, 2 মাস আগে গেছি, আমি বলেছি। আমি যখন পার্লামেন্টে লবিতে বলতাম, অনেকে আমাকে বলতো শামীম ওসমানের মাথা খারাপ। শামীম, এই যে শামীম ভাই আসতেছে টেনশন মাস্টার, কেন বলতো? বলতো শামীম ভাইয়ের উপরে একবার বম ব্লাস্ট হয়েছে, শামীম ভাই সারাক্ষণ এটা নিয়ে চিন্তা করে। ইয়েস, আমি ওদের দিকে নজর রাখি, ওরা মানুষের নামে পশু। হুম, আমি আমি বিএনপি আমাদের মতোই, কম বেশি, ঠিক আছে, কিন্তু ওরা মানুষের নামে পশু। তো এদের ব্যাপারে খোঁজ রাখতেই হবে আমাকে। বাট আজকে বিএনপিও কিন্তু ওদের সাথে ঢুকে গেছে। আমি বিএনপি যে কি করুণ পরিণত হবে আপনি কল্পনা করতে পারবেন না। আমার এলাকা দেখে আমি বলতেছি, যে রান্না করে সে একটা ভাত টিপে, কিন্তু পুরো ভাত নিয়ে মশলা না। হুম, এদের ভিতরে আমাদের ভিতরে কিন্তু গুপ্ত ঢুকে গেছিল। এই যে গুপ্ত না সুপ্ত কি বলে, হুম, এই সার্জিস বঙ্গবন্ধুর উপর ভাষণ দিয়ে, সার্জিসটা কি নাম ছিল এটা আমি জানি না, সে পুরস্কার পেয়েছিল। তা আমাদের দলই তো ছিল, ছাত্রলীগ করতো। হুম। তো আজকে কিন্তু বিএনপির ভিতরে এই অবস্থায় সংখ্যা অনেক বেশি, এদের অনেক বেশি। এদের সংখ্যা বিএনপির ভিতরে এদের সংখ্যা বিএনপির চেয়ে ডাবল। সো তো এরা যখন তাহলে ব্রেকতে তো বসবে, তারা তারা তো দেশের একটা মেজরিটি অংশ। তাহলে তো তাদেরকে তো আপনারা অস্বীকার কেন করেন বা তাদেরকে শত্রুতা করলে হবে কি করে? ধরেন তারা আপনাদের মধ্যে তারা, বিএনপির মধ্যে তারা, আর তারা তো তারা আছেই। ইয়েস তো অফকোর্স তারা সবই তো প্ল্যান। তারাই দেখা যায়। হ্যাঁ, ইয়েস তারা প্ল্যান্ড, তারা প্ল্যান্ড, এবং তাদের এই প্ল্যান বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশ থেকে টাকা আসতেছে। কেন? আমাদের দেশটা দখল করার জন্য না, আপনার এই সাবকন্টিনেন্টকে শাসন করার জন্য। একদিকে বাবা ইন্ডিয়া, একদিকে বেসিক হলো মূল টার্গেট ইন্ডিয়া। বিকজ ইন্ডিয়া, আপনি খেয়ে পড়ে বাঁচতে চাচ্ছেন, হুম, ইন্ডিয়া সুপার পাওয়ার হতে চাচ্ছে। ওইখান দিয়ে হচ্ছে আবার বার্মা, বার্মাতে ট্রিলিয়ন্স অফ ডলারের আপনার ইয়ে আছে, খনিজ সম্পদ আছে, এগুলি কেউ দখল করতে চাচ্ছে। আমাদের সমুদ্র আছে, সমুদ্রের তলে কেউ কিছু রাখতে চাচ্ছে। অনেক কিছু মিলিয়েই কিন্তু এই ষড়যন্ত্রটা হচ্ছে। তো এখন এত যে আন্তর্জাতিক দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলছেন, আপনাদের সাথে আসলে কোন, কোন দেশ আছে? এখন আপনাদের পক্ষে বা আপনাদের সমর্থন দিচ্ছে কারা? কেউ আছে? আমি এইটা জানি না যে কারা আছে, তবে আমি এইটা জানি যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে আমাদের সমর্থন দিয়েছিল, তারা ওই বুঝেই স্বাধীনতা যুদ্ধে সমর্থন দিয়েছিল যে বাংলাদেশের স্বাধীন হওয়া দরকার, এবং তাদের জীবনে তাদের বহু লোক রক্তও দিয়েছে। তারা তো পক্ষে আছে সব, তারা পক্ষে আছে। আচ্ছা। তো আমাদের কিছু ভুল ছিল, হুম, ত্রুটি ছিল, হ্যাঁ, এবং সেই ভুল ত্রুটির কারণে কেউ অসন্তুষ্ট থাকতে পারে জি। তখন। বাট ওই ভুল ত্রুটি সংশোধন করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং যারা আমাদের মতো, আমার মতো, ধরেন আমি আমাকে দায়িত্ব নিচ্ছি, যদি আমার ভিতরে আমার কারণে যদি আমার দল, আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়, তাকে নেত্রী ছেটে ফেলতে হবে, বাদ দিয়ে দিতে হবে। জি। একটা নতুন দেশ দিতে হলে নতুন জেনারেশন লাগবে, নতুন রক্ত লাগবে, নতুন ব্রেন লাগবে, যে স্মার্ট আমার চেয়ে অনেক বেশি, তাকে লাগবে। উই নিড দেম। আমরা পিছন থেকে তাদের জন্য সাপোর্ট দিব, তো আমরা আপনাদের কি ব্যাকআপ। নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে? আসা উচিত। আমি কেন্দ্রীয় নেতৃত্বে বলছি না, আমি বলছি গ্রাসরুট লেভেল থেকে আসা উচিত। ওই যে উপর থেকে বসিয়ে কমিটি দিব তা না, আপনার মেধাবী লোক দরকার। আপনাকে খুব দ্রুত, কিন্তু এই যে গ্যাপটা হয়েছে, এই ধ্বংসযজ্ঞ হয়ে গেছে, হুম। এটা কিন্তু খুব দ্রুত কিন্তু রিকভারি ধরেন করতে হবে। এখনো তো দেখা যাচ্ছে মানে সরব অবস্থা হয়েছেন। সম্প্রতি খুব সরব দেখা যাচ্ছে জনাব ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক আর আরো যারা পুরনো নেতৃত্ব জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম ওনাদেরকে দেখা যাচ্ছে তারা অ্যাক্টিভ রোল প্লে করছেন। নতুন কারা আছেন? নতুন মুখ রাস্তা থেকে সৃষ্টি হয়ে যাবে। তোফায়েল আহমেদ এদেরকে কি কেউ সৃষ্টি করেছে? সৃষ্টি হয়নি, রাজপথ থেকে সৃষ্টি হয়ে গেছে। রাজপথ থেকে যারা সৃষ্টি হয়ে আসে, ওনারা তো অবভিয়াসলি সবাই জ্ঞানী মানুষ, যাদের কথা বলেন, ওনাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। হ্যাঁ, আপনি একটা নতুন একটা ছেলে মেয়েকে ধরেন, আপনি একজন জার্নালিস্ট, হ্যাঁ, একটা একটা বাচ্চা যদি আপনার কাছে শিখতে আসে, ও যখন আপনার কাছে শিখবে যে কিভাবে জার্নালিজম করতে হয়, তো এমন হতে পারে যে কালকে দেখা যাবে যে ও আপনার চেয়ে অনেক বড় জার্নালিস্ট বেশি হবে, হুম, যে আপনি ওকে নিয়ে প্রাউড করবেন। বাট কাউকে তো শেখাতে হবে না। তো
আমরা যারা আছি তারা আমরা নার্সিং করব তাদেরকে। আমাদের কিছু সাচ্চা দেশপ্রেমিক দরকার। একটা এলাকায় কিন্তু হাজার হাজার লোক দরকার হয় না, একটা এলাকায় একজন সঠিক গেরিলা যথেষ্ট। হ্যাঁ, হাজার হাজার ভণ্ডর থেকে, হাজার হাজার ভণ্ডর থেকে। সো তো উই আপনারা নিড। কি যখন ক্ষমতায় ছিলেন তখন সেই ভন্ডদেরকেই বেছে নেওয়া হয়েছিল? মানে ওবায়দুল কাদেরের মুখেও বহুত শুনেছি হাইব্রিড, কাউয়া, ফার্মের মুরগি ঢুকে গেছে আওয়ামী লীগে এরকম যেমন তার মুখে শুনেছি। আবার অন্য নেতারাও কমপ্লেইন করতেন যে টাকার বিনিময়ে কমিটি হচ্ছে আপনাদের মানে যারা আসলে নেতা না তারা নেতা হয়ে গেছেন টাকা দিয়ে ইত্যাদি, ইত্যাদি। সো ভন্ডরা সত্যি কি আসলে আওয়ামী লীগ দখল করেছিল? অনেক জায়গায় ছিল তারা। হুম। ট্রু, ট্রু। এই ট্রু দেখেই তো আমাদের কাছকে এটার নেত্রী দেশটাকে উন্নয়ন করার জন্য 18-19 ঘন্টা ধরে কাজ করতেন এই মহিলা। হুম। আমি নিজে দেখেছি ভাই, আল্লাহ সাক্ষী, আমি সাক্ষী। উনি পাগলের মতো একটা মানুষ পরিশ্রম করতো। তো উনি তো সবটা একসাথে পারবেন না, সংগঠন দিয়েছিলেন আর সবার উপরে। এটা দেখো, হুম। আমরা দেখতে পারিনি, আমরা দেখতে পারিনি। আচ্ছা। মানে এইটা আপনি মানে আপনার স্বীকারোক্তি যে আপনাদের এই জায়গায় একটা দোষ ছিল বা ত্রুটি ছিল।